নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের আজকের চড়ক মেলার দ্বিতীয় ব্লগে। হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে ইন্টারেস্টিং জিনিস কাটার উপরে ঝাঁপ পড়া দেখাবো সন্ন্যাসীদের। তো সেই মেলাতে কিন্তু চলে যাচ্ছি। তো চলো এই মেলাতে যাওয়া যাক। হ্যাঁ, এই মেলাতে তোমরা কিভাবে যাবে সেটি বলে দিই। মেলাতে যেতে গেলে তোমাদের পাটখোরের নতুনহাটে এসে সোজা যে রাস্তাটি গিয়েছে ওখানে আসতে হবে। এসে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই চড়ক মেলাটি। তো চলো সেখানে যাওয়া যাক। বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি একদম মেলাতে। হ্যাঁ, মেলাতে কিন্তু প্রবেশ করেছি আর মেলার বিভিন্ন যে দর্শনার্থী তোমাদের সামনে তুলে ধরছি। তো তারপর তোমাদেরকে দেখাবো। দেখো এই যে মেলার মন্দির দেখতে পাচ্ছ, এখানে মেলার মন্দির। আর এখানে কিন্তু বহু সংখ্যক পুণ্যার্থী দর্শনার্থী ভিড় করে দাঁড়িয়ে আছেন, কেননা এখানে ভোলানাথকে উদ্দেশ্য করে কিন্তু ফুল চাপানো হয়েছিল এবং সেই ফুলটি যতক্ষণ না সন্ন্যাসীদের হাতে পড়বে ততক্ষণ কিন্তু এখানে চড়কের ঝাঁপ পড়া শুরু হবে না। সেই জন্য বহু দর্শনার্থী এখানে প্রতীক্ষা করছেন ফুল পড়ার। আর তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে যারা এখানে শিব ঠাকুর সেজেছিলেন তারা নাচ করছে। আর এখানে দেখতে পাচ্ছ যে খুব ভালো একটা কুমির তৈরি করা হয়েছিল। আর এই দেখো, এই কিন্তু সেই তাড়া। অনেকেই বলছো যে কাঁটা কোথায়, কাঁটার ওপর পড়বে বলেছিল। এই দেখো, এই হচ্ছে সেই কাঁটা। হ্যাঁ, এখানে নানা রকমের কাঁটা, বেল কাঁটা থেকে শুরু করে আরও কী সব কাঁটা আছে যেগুলোর নাম আমি জানি না। তো এরপর বিভিন্ন দোকান তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখা যাচ্ছে তালের দোকান, বা তালের যে শাঁস খাওয়া যাবে এখান থেকে। যাই হোক, তারপর গরমে সবচেয়ে বেশি দরকার আইসক্রিমের দোকান। এরপর বিভিন্ন ভাজা জাতীয় খাবারের দোকান, এছাড়া ঘুগনির দোকান চোখে পড়ছে। এছাড়াও চোখে পড়ছে পানের দোকান থেকে শুরু করে চিপস, বরফ। এবং এরপর তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিন্তু চাষপালা করা হয়েছিল। দেখতে পাচ্ছ ধান রোয়া হয়েছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, যাই হোক, আর এখানে দেখো আরও একটি যে আইসক্রিমের দোকান। আর এখানে কিন্তু গতদিনে অনুষ্ঠান হচ্ছিল। আর এই কিন্তু সেই অভ্যর্থনা শিবির। এরপর কিন্তু দেখা যাচ্ছে যে আগুন দিয়ে সন্ন্যাসীদের শুদ্ধ করা হচ্ছে। দেখতে পাচ্ছ একের পর এক সন্ন্যাসীরা কিন্তু এখানে আসছে এবং তারা আগুনে নিজেদেরকে শুদ্ধ করে নিচ্ছে। আর কয়েকটি মিনিটের অপেক্ষা কিন্তু এই কাঁটার উপরে ঝাঁপ পড়ার। তো সেটি তোমাদের সামনে পুরোপুরি তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু হরিলুট দেওয়ার কাজ চলছিল। আর এই দেখতে পাচ্ছ এখানে যে ব্ল্যাক, যেটার উপরে আর কি মানে পড়ে সবাই, সেই ব্ল্যাকটি হাতে নিয়ে কিন্তু এখানে যাওয়া হচ্ছে একদম তারার কাছাকাছি। দেখতে পাচ্ছ একদম যে আনন্দ সহকারে এখানে কিন্তু সন্ন্যাসীরা তথা ভক্তরা মেতে উঠেছে। তো যাই হোক, তারা কিন্তু একদম এসে গেছেন তারার কাছাকাছি। এরপর কিন্তু শুরু হবে সেই মুহূর্তগুলি তোমাদের সামনে একের পর এক তুলে ধরবো। সন্ধ্যাও কিন্তু হয়ে গিয়েছিল। যাই হোক, সন্ধ্যা হলেও এখানে আলোর ব্যবস্থা করা আছে খুব সুন্দর। এরপর দেখতে পাচ্ছ এখানে কাঁটাগুলিকে একটু দমিয়ে দেওয়ার কাজ চলছে, যাতে সন্ন্যাসীদের তাড়া থেকে এখানে ঝাঁপ পড়তে একটু সুবিধা হয়। আর এরপর তোমাদেরকে দেখাবো যে প্রথম যিনি এখান থেকে ঝাঁপ পড়বেন তিনি এখানে কিন্তু উঠে গেছেন তাড়াতে। এরপর তিনি হরিলুট দিচ্ছেন, ডাবও ছুঁড়ে দিয়েছেন। এরপর তিনি মহাদেবের উদ্দেশ্যে এখান থেকে প্রণাম করছেন, করে কিন্তু তিনি এখান থেকে ঝাঁপ পড়বেন। তো সেই মুহূর্তগুলি তোমাদের সামনে একের পর এক তুলে ধরছি, দেখো। তো এরপর কিন্তু তিনি দেখতে পাচ্ছ যে ফুল পড়েছিল, সেই ফুলের একটি টুকরো এখানে দিয়েছিলেন বেলপাতা সহ। এরপর কিন্তু তিনি যে একদম কাঁটার উপরে গিয়ে পড়ল। তো এরপর দ্বিতীয় যিনি, তিনিও কিন্তু এখানে একটি ডাব ছুঁড়ে দিলেন এবং তারপর তিনি এখান থেকে এরকম হরিলুট দিতে লাগলেন। আর এই হরিলুট প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, মানে এত পরিমাণ এখানে বাতাসা সহ ফল ভগবানের উদ্দেশ্যে অর্পিত করা হয়, মানে ছুঁড়ে দেওয়া হয় বা হরিলুট দেওয়া বলে। তো এত পরিমাণে দেওয়া হয় যে আমার যে স্ট্যান্ড, মানে যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি সেটির উপরে কয়েকবার এসে পড়েছে। কি আর করা যাবে। যাই হোক, এটাই তো আনন্দ, এটাই তো মানে গ্রামের ভোক্তা। দেখতে পাচ্ছ আমাদের কমেডিয়ান শ্যামল এখানে দাঁড়িয়েছিল। আর এই কিন্তু এখানে যে মেলার ঠাকুর ঘর। আর এই দেখতে পাচ্ছ এখানে যে আমাদের কমেডিয়ান শ্যামল সহ এখানে যিনি নাচ করছিলেন তিনি কিন্তু এখানে আসেন। আর আমাদের সঙ্গে আছে মলয়দা। তো যাই হোক,
এরপর তোমাদেরকে দেখাই যে শ্যামলদের সাথে আরও একজন যে শিব সেতু ছিল তিনিও এখান থেকে পড়ছেন। আর শুধুমাত্র যে ছেলেরা সন্ন্যাসী হয়েছে তা নয়, মেয়েরাও কিন্তু সন্ন্যাসী হয়েছিল এবং মেয়েরাও এখান থেকে ঝাঁপ পড়েছিল কাঁটার উপরে। তো দেখতে পাচ্ছ যে শ্যামলদের টিমে যে আরও একজন শিব সেতু ছিল তিনি কিন্তু এখান থেকে পড়ছেন। তো যাই হোক, এরপর কিন্তু যে শেষে যিনি পড়েন তাকে শেষ পাঠ বলা হয়। তো তাকে কিন্তু মানে নিজের পায়ে হেঁটে যান না, সমস্ত সন্ন্যাসীরা ধরে তাকে নিয়ে যান। এরপর আমরা কিনে নিয়েছিলাম চকোবার। তো যাই হোক, এরপর কিন্তু একদম বাড়ি ফেরার পালা, পথে পেয়েছিলাম একটি বেলুন। তো বন্ধুরা, তোমরা দেখলে আমাদের আজকের ভিডিও কাঁটার উপরে কিভাবে সন্ন্যাসীরা ঝাঁপ পড়লো। তো এমন আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে আগামী দিনে নিয়ে হাজির হব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।